এই সরকারও ইন্ডিয়ার প্রতি নতজানু অনেক ক্ষেত্রে। কেন বললাম কথাটা? বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসে, সে তো এখানে মিস্ত্রির ছুরি দিয়ে গেছে, যে সে তো এটা বলতে ছাড়লো না যে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এটা নিয়ে আমাদের কনসার্ন আছে। আপনি কেন মুখের উপরে এটা বলতে পারলেন না যে আমি এখানে কাকে অ্যারেস্ট করব কি করব না? তুমি এখানে কেন আমার এই বিষয়ে তোমার দেশে যে মানুষ গরু খাইতে পারে না, তোমার দেশে মানুষ যে, তুমি মুসলিম স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছো, তুমি বাঙালিদেরকে উইপোকা বলছো, তুমি বাঙালিদেরকে, বাংলাদেশি যাদেরকে দেখবা উপর করে লটকাইয়া শাস্তি দিবা, এই যে এত কিছু করতেছো মুসলমানদের বিরুদ্ধে, আমরা কি কখনো স্টেটমেন্ট দেই? তোমার নাগরিকরে তুমি মারো, পিটো, খাওয়াও, পড়াও, এটা তোমার বিষয়, এটা আমার বিষয় না। আমার নাগরিকরাও আমি কি করব না, তাদেরকে পিটাবো, মারবো, জেলে দিব না কি করব, এটা আমার বিষয়। এই কথাগুলো স্পষ্ট করে ইন্ডিয়াকে আমি তো মনে করি বলা উচিত যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক নতুন করে কীরকম সম্পর্ক হওয়া উচিত, এটা নতুন চিন্তাভাবনার সময় এখনই আসছে। সেটা কিন্তু আমরা এখনও এবারও কাজে লাগাইতে পারছি বলে এই এই যে এখন টানাপোড়ন যাচ্ছে, এর মধ্যেও আমরা পারি নাই। এর মধ্যেও প্রশ্ন উঠছে না, তাদের সাথে ইনায়া বিনায়া, তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে। বাস্তবতা হচ্ছে যে না, ইলিশ তাদেরকে দিতে হবে, তাদের কাছে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হবে, ঘাটতি হলেও করতে হবে, তাদের কাছ থেকে আমাদের পেঁয়াজ, রসুন, তেল, নুন এগুলো কম বেশ নিতে হবে, তাদেরকে ছাড়া আমরা বাঁচবো না। বাস্তবতা এই কথাগুলো আমাদের মানুষ কিন্তু বলে না। আমাদের মানুষ বলে যে আমরা তাদের কাছ থেকে চিকিৎসা নিব না। এই দেশের 70% লোক ইন্ডিয়াতে চিকিৎসা নেয় না, মাত্র 30-20% লোক যারা সচ্ছল তারা নেয়। তাহলে আপনার দেশ কাদের দেশ? কি এদের দেশটা 70% লোকের দেশ। এই দেশের 70% লোক ইন্ডিয়া থেকে পেঁয়াজ না হলেও চলতে পারবে, আলু না হলেও চলতে পারবে, তারা কষ্ট করবে। কিন্তু আমি ধনী লোকরা কষ্ট করতে চায় না। আর চায় না বলে এরাই বলতে চায় যে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনি 1 বছর সম্পর্ক কাট আপ করে দেন না, আপনি দেখেন না কি হয়। এটাই একটা সময় আসছে, এখন উপযুক্ত সময় আসছে যে ইন্ডিয়া যাতে তারা ভাবতে পারে, তাদের একটা ভাবার একটা সুযোগ দেওয়া হয় যে বাংলাদেশ তাদের কীরকম প্রয়োজন, কি প্রয়োজন তাদের। বাংলাদেশ, শুধু বাংলাদেশ তাদের প্রয়োজন না, তাদেরও বাংলাদেশের প্রয়োজন। তাহলে এই অবস্থা যখন নন কোঅপারেশনের অবস্থা থাকবে, আমি তো মনে করি 6 মাস মিনিমাম, 6 মাস আপনার সমস্ত আদান প্রদান, লেনদেন, ডিল, চুক্তি, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক, নন ডিপ্লোম্যাটিক যত কিছু আছে, সামাজিক সমস্ত কিছু আপনার 6 মাস বন্ধ রাখেন। দেখবেন তারা বাপ করে আপনার দ্বারে হাজির হবে। আপনি এটা সাহস পাচ্ছেন না, আপনি দোহাই দিচ্ছেন কি না, এটা বাস্তবতা। কিসের বাস্তবতা? আমার মানুষ চায় না। আপনি ইন্টারেস্টিং বিষয় কি জানেননি? এই যে আপনি চিন্ময়কে অ্যারেস্ট করার পরে যখন তারা স্টেটমেন্ট দিল তাদের সরকারি পক্ষ থেকে, যে তখন আপনি কেন এই সরকারও, আমি তো মনে করি এই সরকারও নতজানু, এই সরকারও ইন্ডিয়ার প্রতি নতজানু অনেক ক্ষেত্রে। কেন বললাম কথাটা? এটা এক অর্থে কেন বললাম? তারা যে এখানে এসছে, তারা এখানে এসছে মনে হচ্ছে যেন, আমরা পত্রপত্রিকা খুললে দেখছি যে মনে হচ্ছে যেন তারা আমাদেরকে আমাদেরকে উঠাই দিছে, আমাদেরকে একদম উদ্ধার করছে। বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসে, সে তো এখানে মিস্ত্রির ছুরি দিয়ে গেছে। বিক্রম মিস্ত্রি এসে সে যে কথাগুলো বলে গেছে, যে সে তো এটা বলতে ছাড়লো না যে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, এটা নিয়ে আমাদের কনসার্ন আছে। সে কিন্তু বলছে এটা। আবার এটাও বলছে যে আমরা পিপল সেন্ট্রিক, পিপল ওরিয়েন্টেড আমরা পলিসি চাই, এটা বলছে। একটা ব্যালেন্স করছে সে। আবার এটাও বলছে যে এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হয়, এটা নিয়ে আমাদের সরকারের কনসার্ন আছে। আপনি কেন মুখের উপরে এটা বলতে পারলেন না যে আমি এখানে কাকে অ্যারেস্ট করব কি করব না? আমার নাগরিক, সে হিন্দু হোক, আপনি কেন এটা হিন্দু হিসেবে নিলেন? এই কথাটা কিন্তু আমি জানি না, অনেক জোরালো বক্তব্য দিছে। এটা বলছে যে এটা হচ্ছে আমরা ক্রিমিনাল হিসেবে তাকে দেখছি, আমি তাকে হিন্দু। আপনি বারবার বলছেন যে এখানে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে বা মাইনরিটি, এখানে মাইনরিটির প্রশ্নটা কেন আনলেন আপনি? এই প্রশ্ন তাদেরকে, আমি তো মনে করি ডিপ্লোম্যাটিক্যালি এই কথাটাই
গুরুত্বপূর্ণ ছিল যে এখানে হিন্দু মুসলিম বিষয় না, এখানে মাইনরিটি মেজরিটি বিষয় না, বিষয়টা হচ্ছে একজন লোক দেশদ্রোহী কাজ করেছে, আমরা তাকে অ্যারেস্ট করেছি। এখানে তোমার হু আর ইউ টু সে, তুমি কে, তুমি এখানে কেন আমার এই বিষয় তোমার দেশে যে মানুষ গরু খাইতে পারে না, তোমার দেশে মানুষ যে তুমি মুসলিম স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছো, তুমি তাজমহল ভ্যানিশ করতে চাও, তুমি কুতুব মিনার ভ্যানিশ করতে চাও, তুমি তারপরে এটা কি বলে কাশ্মীরকে মুসলমানদেরকে বছরকে বছর তাদেরকে নির্যাতন নিপীড়ন করছো, তুমি বাঙালিদেরকে উইপোকা বলছো, তুমি বাঙালিদেরকে বাংলাদেশি যাদেরকে দেখবা উপর করে লটকাইয়া শাস্তি দিবা, এই যে এত কিছু করতেছো মুসলমানদের বিরুদ্ধে, আমরা কি কখনো স্টেটমেন্ট দেই? আমরা কি কখনো বলি? এটা তোমার ব্যাপার, তোমার নাগরিক, তুমি উটকায় তুমি যা ইচ্ছা তাই করো, তোমার নাগরিকরে তুমি মারো পিটো খাওয়াও পড়াও, এটা তোমার বিষয়, এটা আমার বিষয় না। আমার নাগরিকরাও আমি কি করব না, তাদেরকে পিটাবো, মারবো, জেলে দিব না কি করব, এটা আমার বিষয়। এই কথাগুলো স্পষ্ট করে ইন্ডিয়াকে আমি তো মনে করি বলা উচিত, এবং এই সরকার তো আরও জোরালো করে বলতে পারতো যে এটা তোমরা এই বিষয়টাকে আমাদের এই বিষয়টাকে তোমরা নিয়েছো করে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে তোমরা বলছো এখানে মাইনরিটি কার্ড, তার মানে তোমাদের উদ্দেশ্য অন্যটা। তোমরা মাইনরিটি কার্ড খেলে এখানে তোমাদের যে দীর্ঘদিনের বন্ধু ছিল শেখ হাসিনা, পতিত স্বৈরাচার, তাকে এক ধরনের তার প্রতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকার একটা নমুনা, একটা স্বাক্ষর রাখতে চাচ্ছ, যে দীর্ঘদিন তো তোমাদের তার কাছ থেকে সুবিধা পাইছো, হ্যাঁ, তো তার প্রতি তো তোমাদের কিছু দায়বদ্ধতা আছে, সেটা কিছুটা হলেও আপনার পালন করার, কিছুটা হলেও রিপে করার একটা ব্যর্থ চেষ্টা করছো মাত্র। কিন্তু সেটা এই মাইনরিটি কার্ড খেলে, এটা আগুন নিয়ে খেলা করা যায় না, তোমরা এটা করতে পারো না, এটা বলা উচিত ছিল। তা আমি মনে করি সেই ক্ষেত্রে তো এই সরকারও কড়াভাবে সেটা করছে, তাও অনেক। তবে এই সরকারকে এটা মানতে হবে যে কোনো রাজনৈতিক সরকার কিন্তু ইন্ডিয়ার সাথে এরকম আইবল টু আইবল কথা বলতে পারবে না যতটা না নিউ সরকার পারবে। সুতরাং তাদেরকে এই সুযোগটা নিতে হবে। জনগণ এখন পুরো জনগণ এর পক্ষে, হ্যাঁ, তাহলে ইন্ডিয়া একটা লেসন পাবে। আদারওয়াইজ তারা এখন কি করবে, তারা তো একটা চাপে রেখে, ইন্ডিয়ার পলিসিটা কি জানেন, ইন্ডিয়ার পলিসিটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশকে চাপে রেখে তারা সুবিধা নিতে চায়। তারা হচ্ছে ফাও খাওয়ার লোক, তারা যদি ফাও কোনো কিছু পায় তাহলে আমরা কেন দিবে, তারা কখনো আপনাকে দিয়া থুইয়া খাবে না, তারা আপনাকে ফাও বিনা পয়সা নিতে চায়। এবং অতীতে গত 18 বছর যাবৎ ফাও খাইছে, তারা কিছু না দিয়ে খাইছে। এখনও সেটা চাপের মুখে ফাঁকা আওয়াজ দিয়া এই মাইনরিটি কার্ড খেলা এগুলো করে আমাদেরকে একটা চাপের মধ্যে রেখে আমাদের নেতাদেরকে, আমাদের সবাইকে, না এটা একটা বাস্তবতা, ইন্ডিয়ার সাথে সম্পর্ক না রাখলে আমরা দুই দেশে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হইলে ওরা হবে, আমাদের কিছু হবে না। আমাদের হইলে হবে 2-3 মাস আমরা পেঁয়াজে কষ্ট পাইতে পারি, 2-3 মাস হয়তো যদি আল্লাহ না করা হয়, তারপরও আমরা তো স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা তো আগের সেই অবস্থা নাই যে আমাদের আমি তো মনে করি না বড় ধরনের সমস্যা হইতে পারে আমাদের শিক্ষিত শ্রেণীর লোকদের, ওই 30% লোকের, 70% লোকের ইন্ডিয়ার সাথে সম্পর্ক যদি কোনোদিন নাও থাকে কোনো সমস্যা হবে না। বাংলাদেশের সাধারণ মানুষের 70% মানুষের কোনো সমস্যা হবে না, সমস্যা হবে শুধু বড় লোকদের। তারা চিৎকার, তারা গেলোরে পেঁয়াজ খেতে পারলাম না, তারপর ইন্ডিয়া থেকে এই ব্যবসা হবে না। দেখেন ব্যবসায়ীরা কিন্তু চায় না, ব্যবসায়ীরা চায় না কেন জানেন, তাদের স্বার্থ আছে। আমার সাধারণ মানুষের কোনো স্বার্থ নেই। সাধারণ মানুষের ব্যাঙের আবার সর্দি কিসের? সাধারণ মানুষ সে ফসল ফলায় খায়, সে কাজ করে খায়, তার দরকার না। এখানে আমাদের দেশপ্রেমিক মানুষের সাথে আমি তো মনে করি এই দেশের মানুষ ভুল করে না, মানুষের সাথে পাল্লা দিয়ে মানুষের এই সেন্টিমেন্টকে সম্মান দেওয়া উচিত। তারা যেহেতু চায় না, সরকারকে বলে দিতে হবে আমার দেশের মানুষ চায় না তোমার সাথে এইভাবে সম্পর্ক রাখতে। তোমার যদি সম্পর্ক রাখতে হয় তাহলে শেয়ানে হইতে হবে। তোমার সাথে সম্পর্ক রাখলে একদম ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, পারস্পরিক রিসিপ্রোকাল ভেসে, কোনো এখানে প্রেমের সম্পর্ক এইভাবে হয় না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে
উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।